রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে তৈরি করে নিতে পারেন এই রেসিপিটি। রান্না করাটাও যেমন সহজ আর একদম ঝামেলাহীন এই রান্নাটি। প্রায় সময় হয় আমরা ভাত রান্না করি, তারপর কিন্তু সেই ভাতগুলো বেঁচে যায়, পরের দিন পান্তা ভাত কিংবা ভাতগুলো ফেলানো যায়, খাওয়া হয়ে ওঠে না তেমন একটা। তবে ভাতগুলো যদি ঝরঝরে টাইপের থাকে তাহলে এই ভাত দিয়ে আপনি অসাধারণ একটি রেসিপি তৈরি করে নিতে পারেন। অনেক বাচ্চাদেরই স্কুল আছে অনেক সকাল সকাল, কিন্তু এত সকাল সকাল মায়েদের টিফিন বানানোর আলসেমিটাও কিন্তু দূর হয়ে যাবে এই রেসিপিটা রান্না করলে। গতদিন ভাত রান্না ছিল কিন্তু ভাতগুলো তেমন একটা খাওয়া হয়নি বিদায় ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেই ভাত দিয়ে আমি পরদিন এই ফ্রাইড রাইস রেসিপিটা করে ফেললাম। এটাকে বলা হয় গরিবের ফ্রাইড রাইস। কিছু পেঁয়াজ এবং কাঁচামরিচগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি, তারপর এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব, আর ডিমগুলোকে কিন্তু একদম ঝুরঝুরে টাইপের করে নেব, যাতে করে ভাতের সঙ্গে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। কেউ যদি এর সাথে আরো ভালো কিছু অ্যাড করতে চান তাহলে এখানে সস বা বিভিন্ন টাইপের মশলাও অ্যাড করতে পারেন। তবে এটা যেহেতু আমি সকালের নাস্তা হিসেবে ব্যবহার করছি, তাই এখানে ভারী কোনো মশলা ইউজ করব না। পেঁয়াজ, কাঁচামরিচ, ডিম আর স্বাদ মতো লবণ, ব্যাস এইটুকু দিয়েই কিন্তু আমি এই রান্নাটা করে ফেলেছি। আর এই রান্নাটা খেতেও যেমন মজার হয়, রান্না করতেও কিন্তু খুবই সহজ। বাচ্চারা যেহেতু ডিম বলতে অন্ধ, তাই ডিম দিয়ে যে কোনো ধরনের রান্নাগুলো করে থাকেন না কেন ওরা কিন্তু অনায়াসেই খেয়ে নেবে। এই রেসিপিটা সকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনেও অ্যাড করতে পারেন। আমি যে রান্নাগুলো করি আর যেটা খেতে ভালো লাগে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি, চাইলে আপনারা ট্রাই করতে পারেন। আশা করি খারাপ লাগবে না। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।